ছবিটি আঁকার জন্য প্রথমে একটি কম্পাস দিয়ে রাউন্ড করে নিলাম। স্কেচ পেন দিয়েও করে নিতে পারো রাউন্ডটা। তারপর পতাকাটা আঁকার জন্য আগে দুটো সোজা দাগ দিলাম। পতাকার বেদিটা এভাবে করে নিলাম। এবার পতাকাটা এভাবে বেঁকা একটু দাগ দিয়ে তিনটে একই রকমের করে নেবে। মাঝে চক্রটা দিয়ে নিলাম। এরপর একটা দড়ি পতাকার বাঁ দিক থেকে দিয়ে নেবে। এরপর ছবিটার নিচে একটা দিগন্ত রেখা দিয়ে তার ওপরে কিছু দিগন্তের গাছ দিয়ে নিলাম এবং আকাশের ওপরে একটু মেঘের রেখা দিয়ে নিলাম। এরপর একটু ঘাস করে বাদবাকি ছবিতে আকাশে কিছু পাখি দিয়ে নিলাম। পুরো ছবিটাকে ভালো করে বোঝানোর জন্য স্কেচ পেন করে নিচ্ছি, তোমরা চাইলে নাও করতে পারো। শুধু অশোক চক্রটাকে করবে না, চক্রটা পারলে নীল স্কেচ পেন দিয়ে করার চেষ্টা করবে। চক্রটাকে আমি নীল স্কেচ পেন দিয়ে করে নিলাম। এরপর ছবিটায় কিছু রুলের দাগ থাকলে সেটা আগে মুছে নেবে। তারপর গেরুয়া বা কমলা কালারটা আকাশের ওপর দিক থেকে ডিপ করে দেওয়া শুরু করলাম। ওপরের দিকটা বর্ডার করে নিলাম ডিপ করে। ওপরের দিকটা ডিপই হবে, নিচ দিকটা আস্তে আস্তে হালকা হয়ে যাবে এবং আকাশের মেঘের রেখাটার ওপর থেকে হলুদ দিয়ে আস্তে আস্তে কমলার সাথে মিশিয়ে দেবে। তারপর পতাকার কালারটা করে নিলাম। ওপরে কমলা, নিচে হালকা সবুজটা দিয়ে নিলাম। দিগন্তে থাকা গাছগুলোকে ডিপ সবুজ করে নিচ্ছি। তোমরা চাইলে আগে একটু ইয়েলো তারপরেও ডিপ সবুজটা দিতে পারো। তারপরে নিচের ভূমিটা একইভাবে আকাশের মতো নিচ দিক থেকে আগে হালকা সবুজটা দিয়ে নিলাম। ওপরে কিছুটা পর্যন্ত ডিপ করে যাবে, তারপরে আস্তে আস্তে হালকা হওয়া শুরু করবে। ওপরের দিকটা খুব হালকা হয়ে যাবে সবুজ কালারটা, এবং একইভাবে আমি ওপরটা হলুদ দিয়ে আস্তে আস্তে সবুজের সাথে মিশিয়ে দিয়েছি। এরপর ঘাসটাও ডিপ সবুজ করে নিলাম। পতাকার বেদিটাকে আকাশি করে নিলাম। এই কালারটা তোমরা চেঞ্জ করতেই পারো। পতাকার ডান্ডিটাকে খয়েরি করে নিলাম, হালকা খয়েরি। বেদিটা একটুখানি ভালো দেখার জন্য দু সাইড থেকে নীল দিয়ে একটুখানি শেড দিয়ে নিলাম। এই হয়ে গেল আমাদের ছবিটা রেডি। ছবিটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।